প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই এই লাইভ শোতে। আমি অত্যন্ত মর্মাহত সিলেটের একটি ঘটনাকে কেন্দ্র করে, যেখানে দেখা যাচ্ছে বাউলের আসরে এবং ওরসে গিয়ে তৌহিদি জনতার ব্যানারে, মুসলমানদের ব্যানারে গিয়ে হামলা চালিয়েছে জামাত শিবির রাজাকার। এবং এই হামলার নেপথ্যে রয়েছে রাঘব বোয়াল এবং আম, সিলেটের যে কৃষ্টি কালচার, এই কৃষ্টি কালচার পরিপন্থী ঘটনা ঘটেছে। আমি সিলেটিদেরকে বলবো এই ঘটনার জন্য লজ্জিত হওয়ার জন্য তাদের উচিত হবে নিজের ভূমি সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া। তো ঘটনাটি আমরা একটু দেখি, শুরু থেকেই দেখি। দেখতে পাচ্ছেন একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে তৌহিদি জনতারা গিয়ে ভাঙচুর করছে। কি বলছে তারা? দেখতে পাচ্ছেন তৌহিদি জনতারা নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে বাউলদের জন্য গানের আসর যেটা করা হয়েছে, স্টেজ করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ব্যাপক দর্শক উপস্থিতি ঘটবে এটাই প্রত্যাশিত ছিল। এবং এটি হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশায় বাউল গানের এই আয়োজন চলাকালে জামাত শিবির রাজাকারেরা গিয়ে হামলা চালিয়েছে। আমি সিলেটের বিশ্বনাথে গেছি এবং রামপাশা তো অবশ্যই গেছি। তো সিলেটের মতো ভূমিতে এরকম ঘটনা, সিলেট আমাদেরকে উপহার দিয়েছে হাসন রাজাকে, আমাদের কিংবদন্তি বাউল শিল্পী বাউল সম্রাট বাউল আব্দুল করিমকে আমরা পেয়েছি। আমরা রাধারমণের নাম বলতে পারি, আমরা আরও অসংখ্য শিল্পীদের নাম বলতে পারবো যারা এই সিলেটকে সমৃদ্ধ করেছেন, সিলেটের সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। সিলেটের একটি লোকগীতি রয়েছে, আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে। কে আসলে এই গানটি লিখেছেন সেটি নিয়ে বিতর্ক রয়েছে, তবে এই গানের গীতিকার যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এখন লিখতেন, আউল বাউল লালনের দেশে জমা শিবির আইলো রে, মুসলমানের মাথা খাইলো রে। এই জামাত শিবির কে বা তাদের অস্তিত্ব কি? আর প্রথম প্রশ্ন, বাউলদের উপরে তাদের এত রাগ কেন? আপনি কি শুনেছেন আপনার জীবদ্দশায় কোনো ব্যক্তি বাউল গান শুনে বা কোনো সঙ্গীত শুনে কাউকে গিয়ে খুন করে ফেলছে, সন্ত্রাসী হয়ে গেছে, বোমা মেরেছে? অথচ এই সিলেট পুরো বিশ্বের কাছে পরিচিত শাহজালাল শাহপরানের মাজার পুণ্যভূমি হিসেবে পরিচিত। শাহজালাল শাহপরানের মাজারে কি হয়? ওরস হয়, গানের উৎসব হয়, সকল ধর্ম বর্ণের মানুষ সেখানে যেতে পারেন, কোনো ভেদাভেদ করা হয় না। তো কী তো হইল সিলেটিরা যে গানোর প্রতি এত 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 রেসপেক্ট, এত অউন করেন গান বাজনা, এবং বেশিরভাগ সিলেটি গান আঞ্চলিকভাবে গাথা হয় এবং গাওয়া হয়। সেই সিলেটের এইরকম দৃশ্য দেখতে হবে। জামাত শিবিরের ভূমিকা কি? সিলেটিরা জামাত শিবিরকে কিভাবে দেখে? দেখুন, আমার বাবার বাড়ি গোপালগঞ্জ, আপনারা জানেন, মায়ের বাড়ি বরিশাল। আমি বড় হয়েছি সিলেটে, আমার বাবা সেখানে শিক্ষকতা করতেন এবং আমি সেখানকার সিলেটের বিএনএ বাজার সিনিয়র মাদ্রাসায় আমি পড়েছি। আমি সিলেটকে অনেক ভালো করে জানি। সিলেটি হলে যতটুকু জানা যায়, আমার বিশ্বাস আমি ততটুকুই জানি, এবং সিলেটকে আমি বেশ কয়েকটি কারণে সম্মান করি, শ্রদ্ধা করি সিলেটিদেরকে। একে একে বলি। যেমন সিলেটিরা অনেক বেশি ইউনাইটেড থাকে। আমি আমার মায়ের যে বাড়ি বরিশাল, সেই বরিশালই ধরেন 10 জনের সাথে যদি বরিশালের ভাষায় কথা বলার চেষ্টা করি, তাদের মধ্যে বেশিরভাগরাই মনে করবেন যে আমি বোধহয় তাদের সাথে রসিকতা করছি, ভ্যাঙ্গাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে যে বরিশালের ভাষায় কথা বলাটাও অনেকের কাছে অপমান। কিন্তু একই জিনিস যদি আপনি চাটগাঁয়া, চিটাগং এবং সিলেটের ভাষায় বলেন, আপনি হয়তো পারবেন না, কিন্তু তারা কিন্তু এটা মনে করবে না যে আপনি তাদেরকে ভ্যাঙাচ্ছেন। ভুল ত্রুটি হলে বললে দেবেন, কিন্তু তারা এটা ওন করবেন যে হারে দেখো বেচারা সিলেটি না হয়েও সিলেটি মাতার চেষ্টা করে, বা চিটাগং বা ইয়ে পুরোপুরি নয়, কিন্তু একে না কেন এইভাবে না ওইভাবে বলেন, এটা করেন। বাংলাদেশে অন্য কোনো জায়গার মানুষের
মধ্যে আঞ্চলিক ভাষা নিয়ে এই প্রেম আমি দেখিনি। সিলেটিরা পৃথিবীর যে কোনো জায়গায় যাক চেষ্টা করে তাদের নিজের ভাষায়, সিলেটি ভাষায় কথা বলতে। পরিবারের সদস্যদের মধ্যে নিজের মাতৃভাষা, আঞ্চলিক ভাষায় কথা বলেন। এটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়। অনেক যারা সিলেটি নন তাদের অনেকের কাছে এটা অড লাগে, এবং অনেক সিলেটিরা কেন সিলেটের বাংলায় কথা বলেন না এটা নিয়ে অনেকে রাগ করেন। কিন্তু ভাই, সিলেটিরা সিলেটির বাইরে কথা বলতে অভ্যস্ত নন, এবং শব্দের এই উচ্চারণের পার্থক্য রয়েছে, যে কারণে তারা আতঙ্কিত থাকেন অন্য ভাষায় কথা বলতে গিয়ে। আমরা যেরকম ইংরেজি বলতে গিয়ে শব্দ খুঁজে খুঁজে বলি, অনেকে হয়তো, আপনি হয়তো অনেক পারদর্শী ইংরেজিতে, আমি হয়তো আপনাকে মিন করছি না, কিন্তু অনেকে যেভাবে ইংরেজিকে আমার মাতৃভাষা যেটা নয়, আমার তো সেটা কষ্ট হবেই। তো সিলেটিদের ক্ষেত্রে একই কষ্ট হয় বাংলায় কথা বলতে। এটাকে দুর্বলতা হিসাবে দেখবেন না, বরং রেসপেক্ট করুন, তিনি তার ভাষায় কথা বলছেন, আর আপনার তো কোনো ক্ষতি করছে না। আমার শব্দ, আমার গলা, আমার মস্তিষ্ক, আমার দেহ, আমি কোন ভাষায় কথা বলবো এটা আমার ইচ্ছা। আপনি না বুঝতে পারলে আমি চেষ্টা করবো আপনাকে বোঝাতে। তো শুধু ভাষার দিক থেকে না, সিলেটিরা অনেক বেশি একে অন্যকে সম্মান করে। অভ্যন্তরীণ কোন্দল থাকলেও, যেমন উদাহরণ, পরিবার কেন্দ্রিক সিলেটিরা যৌথ পরিবারে থাকতে পছন্দ করেন। আর আপনি হয়তো যৌথ পরিবারের পক্ষে না, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু যৌথ পরিবার থাকলে যেটা হয় আমি দেখেছি, ওই পরিবারের যিনি অগ্রজ, বয়সে যিনি বড়, তার কথাই কথা। হতে পারেন তিনি, ধরুন, দাদা দাদির মধ্যে শুধু দাদি বেঁচে আছেন, দাদি একজন নারী, কিন্তু নারী হিসেবে তাকে কিন্তু অবমূল্যায়ন করা হয় না। ওই দাদি বা না, মানে যিনি থাকবেন জ্যেষ্ঠ, তার কথাই কথা। তিনি ডিসিশন মেক করেন ওই পরিবারের সদস্যরা কে কী করবে। এমনকি ওই পরিবারের প্রধান আয় যিনি করেন, তিনিও কিন্তু ওই জ্যেষ্ঠ লোকের কথা শুনতে বাধ্য। সকল ভাই বোনদের মধ্যে ইউনিটি তৈরি করেন। শুধু কেন পরিবারের কথা বলছি, আপনি পরিবারের বাইরে যান, গাঁও এলাকা, গ্রাম ভিত্তিক, এক গ্রামের মানুষ অন্য গ্রামের সাথে যত সম্পর্ক থাকুক, কিন্তু কোনো বিভেদ দেখা গেলে পুরো গ্রামের মানুষ এক হয়ে অন্য গ্রামের বিরুদ্ধে যায়। এলাকা ভিত্তিক এই যে ইউনিটি, এটা দরকার। আমি উগ্র জাতীয়তাবাদী নই, জাতীয়তাবাদের ব্যাপারে আমি পক্ষেরও লোক না, আবার ওরকম কড়া বিপক্ষেরও লোক নয়, কিন্তু এই ইউনিটিটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে উপকারে আসে। যে জিনিসটা আইন পারে না, যে জিনিসটা আপনার অনেক মোরাল জায়গা দিয়ে ঠিক করা যায় না, সেটা কিন্তু এই ইউনিটি সমাধান করে। আমি সিলেটের অনেক জায়গায় থেকেছি, বলতে গেলে সিলেটের এমন কোনো শহর নেই আমি চিনি না, এবং কিছু কিছু জায়গার এমন কোনো গ্রাম নেই যেখানে আমি যাইনি। তো আমার মতামত হচ্ছে সিলেটিরা অনেক কম মামলা মোকদ্দমায় যায় অন্য বিভাগের তুলনায়। অর্থাৎ কোনো ঝইঝামেলা হলে প্রথমে গাঁওর যে মুরব্বী আছে, এই মুরব্বীর সমাধান করবা, বেশিরভাগ সমাধান তার সিদ্ধান্ত মেনে নেন। হ্যাঁ, একজন মুরব্বী হলেই যে তিনি একদম সুবিচার করবেন সেটা আমি বলছি না, কিন্তু বেশিরভাগ সময় সঠিক বিচারই করেন। এর অনেকগুলো কারণ রয়েছে, যেমন তিনি বয়সের কারণ, এই যে পৃথিবীটাকে বেশি দিন দেখেছেন, এবং সিলেটিদের মধ্যে ন্যায়পরায়ণতাকে ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। মানে জুলুম না করা, ন্যায় বিচার করাটা তাদের অনেকের কাছেই ব্যক্তিত্ব। এবং যেহেতু এলাকার মানুষের সামনে দাঁড়িয়ে একটা বিচার করছেন, তার কাছে ওই বিচার করাটা একটা স্ট্যাটাস। তো এই সব জায়গা থেকে আমি দেখেছি মামলা মোকদ্দমা কিছু হলে মারামারি হয় না যে তা না, কিন্তু উঠতে বসতে গিয়ে একটা কেস করে দেওয়া, এগুলোকে তারা মানে মনে করে যে কেস মামলা করাটা অনেকটা ব্যক্তিত্বহীনতা মনে করা হয় অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, কিছু কিছু গুরুতর বিষয় আছে যেগুলো কেস মামলায় না গেলে হয় না, বা জমি জমা নিয়ে মারামারিটা খুব কম হয়। ভাই ভাইয়ের মধ্যে আসলে ওই পরিবার কেন্দ্রিক বন্টন হয়, মারামারি করলে স্ট্যাটাস হয়, আলাদা হয়ে যাওয়া কিছু হলেই কথায় কথায়, এগুলো খুব কম হয়। ভেতরে ভেতরে থাকে, দ্বন্দ্ব তো থাকবেই, কিন্তু তাও যে গাঁওর মানুষকে তা হইব বা অন্য মানুষে দেখো আমরা লইয়া মানুষে, মানে এই জিনিসটা চায় না সিলেটিরা। ইজ্জতের একটা ব্যাপার, এই যে রেসপেক্টের জায়গা, এই যে ভ্রাতৃত্ব, এই যে নিজস্ব সংস্কৃতি, সেই জায়গায় কোথা থেকে জামাত শিবির চলে আসলো, বাউল সঙ্গীত, মানে এগুলো তো সিলেটিদের সাথে যায় না। সিলেটিরা আসলে এই যে ভাষার কথা বললাম, তাদের কিন্তু নাগরি বর্ণমালা আছে, যেই বর্ণমালা পাকিস্তানিদের জানেই তার সিলেটিদের আছে, নিজস্ব বর্ণমালা আছে। তো এবং দেখেন, যারা সিলেটিরা প্রবাসে থাকেন তাদের সাথে অনেকের বিরোধ থাকে যে সিলেটিরা এক সিলেটি আর সিলেটিরা ফাইলে হেল্প করে। এটা তো ভালো জিনিস, আপনি আপনার এলাকার মানুষকে করেন।
আমি তো দেখি বেশিরভাগ বাঙালি একজন আরেকজনের ক্ষতি করতে পারলে খুশি হয়। সিলেটিরা এখানে ব্যতিক্রম, পাঞ্জাবিরা ব্যতিক্রম। তারা নিজের এলাকার মানুষ পেলে হেল্প করে। এটা তো ভালো জিনিস। আমি মনে করি ভালো জিনিস। আমি চেষ্টা করি আমার ভাষার কোনো মানুষ বা আমি ভারতীয় উপমহাদেশে কাউকে পেলে তার প্রতি একটু বেশি আন্তরিক থাকি, কারণ সে আমার মানুষ, সে আমার ভাষায় কথা বলে, তার ভাষা আমি বুঝি, তার এক্সপ্রেশন আমি বুঝি। অন্যের প্রতি আমার বিদ্বেষ নেই, কিন্তু আমি অন্যকে এত ভালো বুঝি না। এই দায়িত্বটুকু অনেকে পালন করেন না। যাই হোক, এই নেপোটিজমের অনেক খারাপ দিকও আছে। তবে সিলেটিরা এই যে প্রবাসে থেকে দেখবেন যারা প্রচুর কষ্ট করে, প্রচুর শ্রম দেয়, শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে সিলেট, এটা স্বীকার করতে হবে, কিন্তু অনেক শ্রম দেয়। এর কারণ কি জানেন? দেশে থাকা তার বাবা মা, মানে মই হোক আর ফুফু হোক, এদের পরিবারের কোনো দূরতম সম্পর্কের কোনো একজন ব্যক্তির মুখে হাসি ফোটানোর জন্য তারা সর্বদা বদ্ধপরিকর। মানে সর্বদা এই চেষ্টা করেন। পুরো আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি বিয়ে শাদী হয়, সবাই মিলে সাহায্য করেন। এটা সৌন্দর্য নয় কি? তার পরিবারের সদস্য যেন সমাজে বুক ফুলিয়ে থাকতে পারেন, এই জন্য দিনরাত্রি শ্রম দেন। সিলেটিরা চুরি বাটপারি ওইভাবে করে না অন্যান্য বিভাগের মতো। মানে দেখেন, রেমিটেন্স পাঠানো হয় বাংলাদেশে, এটা বাংলাদেশের ইকোনমিতে সিলেটিদের বড় একটা ভূমিকা আছে। আপনি সিলেটি খুব কম মানুষ পাবেন যে সিলেটি কিন্তু চিটাগং গিয়ে যে চুরি করছে, বা ঢাকায় যায় কোনো একটা দুর্নীতি, মন্ত্রী এমপি হওয়ার পরে, এগুলো সিলেটিরা বোঝে না, এগুলোতে যায়ও না। এবং এই সিলেটি হিসেবে যে বদনাম হবে এটা সবার আগে মাথায় রাখে। সিলেটিরা ঢাকায় গেলে ফকিরাপুলের বাইরে থাকতে চায় না। কারণ কি? কারণ হচ্ছে যে ওইখানে সিলেটি অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, নিজেদের মধ্যে থাকতে কমফোর্ট ফিল করে। তো দেখেন, সব জায়গার দোষ এবং গুণ আছে, সিলেটিদের গুণের শেষ নেই। অনেক গুণ আছে, আমি এটা স্বীকার করতে হবে, সিলেটি না হয়েও। সেই জায়গায় এই 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 যে বাউলদের উপরে হামলা, অনেকে বলছেন সাউন্ড সমস্যা, এটা কেন বলছেন আমি জানি না। তো এটা তো আসলে আমি বলবো যে সিলেটিদের জন্য আসলেই দুঃখের। আম, আ- তো আবার অনেকে এখানে গালাগালি করছেন, আমি অনুরোধ করবো এটা করবেন না। আমি যে এই ভিডিওগুলো দেখালাম, এর নেপথ্যে আপনারা যে দেখলেন এই হামলাটা ঘটালো, কে হামলা চালিয়েছে? জামাত শিবির। জামাত শিবিরের কে কার নেতৃত্বে? এই যে চৌধুরী মোহাম্মদ জাবের, সে হচ্ছে সিলেটের এসপি। এই 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 রাজাকারের বাচ্চা। দেখেন, গণ অধিকার ছাড়লেন নোমান, মানে জামাতের এই যে চৌধুরী আশরাফুল বাড়ি নোমান, এ হলে জমাতর গুপ্ত আছে। তো তার ভাই, হে আসলে অরিজিনাল সিলেটি না, আবাদি নোয়াখালী, মানে সিলেটের ভাষায়। তার বাইরে এসপি বানাইছে। এবং এই রাজাকারের বাচ্চা কিন্তু আসিল গণ অধিকার পরিষদ বিএনপির ব্যানারে। তো তার ভাইকে দিয়ে এই হামলা চালানো হচ্ছে, এবং এই 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 রাজাকারের বাচ্চা তার মদদে কিন্তু হবিগঞ্জের ওসিকে হুমকি দেওয়া এবং পুলিশ হত্যার ঘটনা স্বীকার করা এই মাহাদি হাসানকে আপনারা চেনেন, দিল্লি গেছিল, দিল্লি না ঢাকা, দিল্লি বিদ্বেষ করে, তারপর সেখান থেকে তাকে ডিপোর্ট করা হয়। এবং এই রাজাকার বাচ্চা নব্য রাজাকার, তার কাছে 40 লক্ষ টাকার মতো ক্রিপ্টোকারেন্সি পাওয়া গেছে, চোরের বাচ্চা চোর। তো তাকে মদত দেয়, শেল্টার দেয় কিন্তু এই রাজাকারের বাচ্চা। দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে চৌধুরী আশরাফুল বারী নোমান। তার নেতৃত্বেই কিন্তু এই বাউল গানের আসরে হামলা চালানো হয়েছে, তার ইয়েতে। এই এখন আমার সিলেটি বোন হলোর একটা অনুরোধ করি, দেখো সিলেটের কিন্তু মন্ত্রী, বহুত মন্ত্রী আসলা, সাইফুর রহমান, চিন্তা করে দেখো বাংলাদেশে সমৃদ্ধ করছেন। অর্থমন্ত্রী সাইফুর রহমান, MS কিবরিয়া, চিন্তা করে দেখো আমরার সিলেট 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 নেতা জন্ম দেয়, মানে সুরঞ্জিত সেনগুপ্ত, বর্ষিয়ান নেতা, আহা, আব্দুল সামাদ, আমি আরও অসংখ্য নেতার নাম বলতে পারবো, সাবেক অর্থমন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, মানে মুহিদ সাহেবর কথা কে না জানে, বা আমরা মানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কি অসাধারণ সকল মানুষ। তাদের ব্যাপারে আপনি অনেক বিতর্ক পাবেন, কথাবার্তা অসংলগ্ন পাবেন, কিন্তু চুরি বাটপারের কোনো আপনি ওইভাবে দেখাতে পারবেন না। এটা সিলেটকে সমৃদ্ধ করেছে। কিন্তু জমাতে খুলল কিতা, ও যে শফিক, মানে কুলাউড়ার, হে পুরো বাংলাদেশের মানুষের কাছে সিলেটের বিতর্কিত করছে।
উঠতে বইতে মানুষের মায়া দিয়ে বেড়ায়। আচ্ছা, মায়া দেওয়া মানে হচ্ছে চুম্মা দেওয়া সিলেটি ভাষায়। তো সিলেটিরা ও ধরনের মানুষের উঠে এখন গাড়িয়ার গরর গাড়িয়া। তো ও যে গাড়িয়া ও নটি কন্ট্রোল আমার হমিন্দি বার হইব মানে এই হমিন এই রাজাকারের বাচ্চারা দেখলে মানে চিন্তা করুকা মানে হে বলে আবার নেতা জমাতর অবশ্য জমাত তার মতো হমিন্দর বাচ্চা মানে তার মতো গাড়িয়া ছাড়া আর কি তা পয়দা করব। আমরা দেখছি সিলেটের যারা জমাত শিবির করে এরা বাপ ধরে বহুত বড় মুসলমান, কিন্তু এরা ওই লাগে হারে হারাম জাতা এক একটা মানে ইতর খবিসর খবিস খমজাতর খমজাত। প্রত্যেকটার যদি আপনি মুখ এবং মুখোশ দেখেন আপনি স্পষ্ট হবেন। মানুষের রক খাটা হামলা করা আবার আল্লাহু আকবার খোয়া মানে বাপ ধরে মোল্লার মানে খুব ভালো একজন মুসলমান, কিন্তু তারার ভিতরে বাইরে সব জায়গা শয়তানি বদমাশি। আমি বিএনএফের সিনিয়র মাদ্রাসা পড়ছি, বিএনএফের সিনিয়র মাদ্রাসা লোকের জমাতর মাদ্রাসা। আমরা সরেও শিকার আগে দেওয়ালে দেওয়ালে লেখা দেখছি শিবির করি জীবন গড়ি। আমরা শিক্ষক হলে উইথ রেসপেক্ট মানে টানটানডে আর মূল্যা সম্বোধন করলাম না, আমরা শিক্ষক হলে শিবিরের সাথী হলরে ক্লাসও আনিয়া গ্লোরিফাই করতো, শিবির করার লাগে আমরা ইন্সপায়ার করা হইতো। আমি ছোটমান্তনে দেখেছি জমা শিবির কত বড় একটা মিম আছে না, শাহিন নোটির পরে ধরে ফেলো, মানে এটা একটা স্ট্যান্ডার্ড যে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমার আসলে কইতে ইচ্ছে হয় যে এই নোটির ফুয়া হলরে ধরো। আমার এটা আসলে কমিন্দি না, যে যার যেটা আসলে যে যেটা ডিজার্ভ করে। তো সিলেটে আসলে গ্লোরিফাই করার হাজারো উদাহরণ আছে, কিন্তু কলঙ্কিত করার লাগে কিন্তু চুম্মা শফিক যথেষ্ট। ও তার সংগঠন জমাত শিবির এবং ও যে বাউল শিল্পী হলোর উপরে হামলা করলো। আচ্ছা, আমার সিলেটি বাইমন্দ হল দেখো কাছে আপনার যে সময় চাইল্ডহুড মেমোরিজ একটু মনে করোকা, ছোটোবেলায় বা বড়ই এখন আপনি গান শুনুন, কার গান? বাউল গানের উপরে সিলেটের আর কিতা আছে? নাই তো। এখন এই গান আপনার কোন জায়গাত ক্ষতি করছে আমার হোক আছে? গানোর উপরে অত বিদ্বেষ কেনে? গান শোনার পরে কেউ গিয়া কেউ গুলি করেনি, এটা সম্ভব নেই। গান মানুষকে আনন্দ দেয়, গান মানুষকে সমৃদ্ধ করে, গান মানুষের হতাশা দূর করে। আপনি হাজারো উদাহরণ দেখতে পারবেন যে কেউ হয়তো আত্মহত্যা করতে গিয়ে গান শুনে সে ফিরে এসেছে। কারো হয়তো খুবই মন খারাপ, সে গান শুনে তার মন ভালো হয়ে যায়। আপনি ধর্ম মানেন না, অসুবিধা কি? গান ভাঙতে হবে কেন? এই সিলেটে তো রাজনীতির ভিন্নতা দেখেছি, কিন্তু এইভাবে মারামারি তো দেখিনি। আমি নুরুল ইসলাম নাহিদের এলাকায় বড় হয়েছি, নয়াগ্রাম, বিএনএফ নয়াগ্রাম। তাই যে সময় বিরোধী দল আসলে আমি নিজের চোখে দেখছি তাই রাকাম নামর মানে সিলেট যেরকম সিলেট সদর আলহামরা সিলেট মানে জমাতর প্রতিষ্ঠান হিসাবে পরিচিত, বিএনএফ পরিচিত হলে রাকাম বা আরও কিছু জমাতর প্রতিষ্ঠান আছে। তাই নিজে গিয়ে রাকাম বা অন্যান্য জায়গার তো শপিং করতা, তান দেখে কোনোদিন বেয়াদবি করতে আমি দেখছি না। এলাকার সার দোকান সার হোটেলে বইয়া বা বকুলের হোটেলে বইয়া তাই সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করছে। কোনো জমার শিবিরের রাজাকারা ইয়া কোনোদিন মব তৈরি করার সাহস করছে না, কারণ এই জায়গায় বালা মানুষ আসলাম। বিএনপিপন্থী খেয়ে আসলাম, লেসুমিয়ার লোকে তার কম্পিটিশন আমি দেখছি, গোলাপগঞ্জের লেসুমিয়া, কিন্তু তার কোনো কর্মী ইয়া নাহিদ সাহেবের লোকে বেয়াদবি করতে আমি দেখছি না। এখন যদি জমার শিবিরে দেখো তারা ইয়া মব করবো, নাহিদ মিয়ার এখন আর এরকম শান্তিপূর্ণভাবে চলাচলের সুযোগ নাই। তাহলে পরিবেশ কারা নষ্ট করে? কারা রাজনৈতিক সৌন্দর্য, এলাকা ভিত্তিক সৌন্দর্য নষ্ট করে? আজকে বিশ্বনাথর যারা সিলেটি আছেন তারারে আমি মনে করাই, আমি জিজ্ঞা করি আপনারা কিতা কাওয়ার্ড না কিতা কাপুরুষ মানে বেটাগু হইছো? মানে আমি নারী বিদ্বেষী একটা উদাহরণ দিলে ভালো হইল না, আত কিতা চুরি ফিন্দে বইতাছো না শাড়ি ফিন্দে বইতাছো? তোমার এলাকা তোমার গাঁওতে তোমার সংস্কৃতি বা তোমার বাউল গানের উপরে অ্যাটাক করে তোমরা করছো কিতা? জমার শিবিরের অত বড় সাহস কইতে কি হয়? তোমার এলাকার নাম কিতা? বিশ্বনাথ খেয়ে বিশ্বনাথ মানে শহরের নাম বদলাইতে পারো না, মানে তোমার কিতা রিগ্রেট ফিল হয়নি হিন্দু হিসাবে? নিজের হিন্দু মনে হয় না কিতা? মনে হইলে সিলেটের নাম বদলাও, শ্রীহট্ট। তুমি মুসলমান হয়েছো ঠিক আছে, কিন্তু তাও মানে সিলেটি 80% তো লন্ডন আমেরিকাতে আসেন, তো অমুসলিমের দেশও তো আসো, বৈষম্যর শিকারও না কিতা? তোমার কিতা মুসলমান হইতে বাধা দেয়নি? তুমি সিলেটি হিসাবে তোমার কিতা চাকরি তো বার করে দেয়নি? তোমার দুইটা গালি দেয়নি, এই তুই তো একটা মুসলমান, তুই সিলেটি, গালি দেয় না মায়া করে?
যদি মায়া করে তো তুমি তোমার এলাকার তোমার তোমার মানুষের লগে কিতা করে, যদি সিলেট কেউ চাকরির সুবাদে আয় বা যদি সে নন সিলেটি হয় তুমি তারে গালি দেও ওখানে নোয়াখালী হইয়া, মানে এনিমি বানায় লাভ কিতা। আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি কেউ সিলেট থাকেন তারে তুমি অপছন্দ করার কারণ কিতা? যে বাউল গান সিলেটরে পরিচিত করছে সমৃদ্ধ করছে ও বাউলরে তুমি বাউলের আসর বাঙ্গিয়া তুমি তোমার লাভ কিতা? যারা বাউল আছেন এরা তো নিরীহ মানুষ। আমি আমি আমার আমার আমি আমি যে সময় কলেজে পড়ি আমার এক বন্ধু আছিল, তার বাড়ি হইলে গিয়া দিরাই। তো দিরাই সাল্লাত আমি বেড়ানিত গেছি, আমার সুযোগ হয়েছে বাউল আব্দুল করিম, বাউল সম্রাট বাউল আব্দুল করিমের লোকে দেখা করার। আমি আর আমার বন্ধু আনিস একটা ছোটো নৌকা লইয়া নৌকা বাইয়ে বাইয়ে গেছি তানোর। আমি আসলে তখন তাকে চিনতাম না। আমার এটা বলতে গেলে এই স্মৃতিচারণ করতে গেলে আমার কান্না পায়। এত সরল একজন মানুষ, এত গরিব একজন মানুষ, দরিদ্র মানে তখন বর্ষাকাল, চতুর্দিকে পানিতে টইটুম্বুর। আমরা গিয়ে মানে উনি বললেন আমাদের গ্রামের একজন খুব পরিচিত বাউল। তো আমি আব্দুল করিম নাম শুনেছি, আগে কি সুন্দর গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, বা বসন্ত বাতাসে খুবই প্রিয় আমার একটা গান, আমি পারলে এই গানগুলো গাইতাম। ফোক গান খুবই কঠিন। এই বাউল আব্দুল করিমের গান দিয়ে কিন্তু হাবিব পরিচিত হয়েছে। যাই হোক, আপনারা অনেক গান তার শুনেছেন, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে ফাইলা বুমরা, বা আমরা যে হাসন রাজা লুকে বলে বলে রে গরবারি বালানা আমার। আব্দুল করিমকে দেখে আমি হতভম্ব হয়ে গেছে। তিনি অনেক বেশি কনসার্ন ছিলেন যে তোমরা খারবারে মানে কোন এলাকার আইলা কিলাব বা কোনো তুফান আফানে ফিরিয়ে যাইতে পারবাইনি, আমরা ফিরবো কীভাবে এটা নিয়ে উনি কনসার্ন। তখন তো এই মোবাইল ফোন টোন এত ছিল না, ফটোগ্রাফ বা এমনকি অটোগ্রাফ বেচারা খাইতেও পারে না। আর অটোগ্রাফ মানে অটোগ্রাফ তাকে বললে বোধ হয়। সে খুবই সরল মানুষ, আমাদের এত সমৃদ্ধ করে গেছেন, নিজের জন্য কিছু করেননি। বোঝার চেষ্টা করবেন, এইসব নিরীহ মানুষদের উপর হামলা করেন, তোমরা লজ্জা করে না নি রে। হেই গাড়িয়ার গরো গাড়িয়া খোদ সমর্থন তো খরচ গাড়িয়ার দল জমার শিবের রাজাকার 1971 তোর মার বোনদের দর্শন করছে, তারা মাফ চাইছে না। তোর আমির আস্থা দুনিয়ার মানুষের মায়া দিয়ে বেড়ায়। যারা সিলেটি আসেন, দেশ বিদেশও আসেন, আচ্ছা চিন্তা করুক কাছে আপনি মানে কোনো সভ্য সমাজ যদি এরকম গিয়া খেরুরে মায়া দেওয়ার চেষ্টা করেন, ওইটা পারেন আপনি সমকামী। আমি রেসপেক্ট করি আপনার সমকামী হয়ে থাকলেও, মানে আমি সুম্মা আমির যে অর্থে গাড়িয়া কইছে এই অর্থে আপনারা হয়তো আমি গাড়িয়া সম্বোধন করতাম না। কিন্তু আপনি চিন্তা করুক যদি খেরুরে এরকম গিয়া মায়া দেন তাহলে আপনারা তো জেল হয়ে যাব গিয়া। তো শফিক হে কিতা এই জিনিস জানে না নি? জানে তো, হে তো পড়াশোনা করছে মোটামুটি, নামর আগে ডাক্তার লাগায়। তো হে কিতা জানে না নি এই জিনিসটা কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ। বিদেশি অ্যাম্বাসেডার ওগুলোরে গিয়া আঞ্জা করি ধরে, ফিসে দিয়ে আঞ্জা করি ধরে, মানে তার কত বড় বদমাস চিন্তা করুকা। আমরা লাগি তার মানে কত বড় মানে তারা মানে আচ্ছা সাদা যারা আসেন এরা রেখে টাচ করলে পর্যন্ত মানে সমকামী না হইলে কিন্তু এটা অফেন্স মনে করে, মানে খুব স্ট্রংভাবে বদার্ড ফিল করে। তো আমরা ইজ্জত হয়ে গেছে। তো যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি, দেখেন আমার মনে হয় যে সিলেটিদের অনেক বেশি অ্যালার্ট হওয়া উচিত। সিলেটের কৃষ্টি কালচার যথেষ্ট সমৃদ্ধ, এটাকে যেন ধ্বংস করা না হয়। দেখেন আপনি নতুন বিভিন্ন জিনিস অ্যাডপ্ট করতে পারেন, ধারণ করতে পারেন, কিন্তু সেটা যদি ভালো হয় আপনি ধারণ করেন, কিন্তু খারাপ হলে সিলেট তো ধ্বংস করে দেবে এরা। আমি এই পুরো লাইফটিতে যতটা সিলেট করেছি, কারণ আমি সিলেট জানি, আমি কৃতজ্ঞ সিলেটের কাছে। সিলেট আমাকে শিখিয়েছে কীভাবে অভ্যন্তরীণ এই যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, নিজের মানুষকে ওন করা এবং একে অন্যকে সাহায্য করা। আমার জীবনে আমি কতজনকে সাহায্য করতে পেরেছি আমি জানি না, কিন্তু এটা আমি দেখেছি, আমি অন্য কোথাও দেখেছি খুব কম মাত্রায় দেখেছি। সবাই খারাপ আমি বলবো না, সবাই ভালো তাও বলবো না, কিন্তু এই জন্য আবার সিলেটিদের আপনি যদি তাদেরকে সুন্দরভাবে কিছু বোঝান, তাদের মতো ভালো করে কেউ গ্রহণ করে না। এটা তো আমি একটু আগেই এক্সপ্লেন করলাম যে, তো সেই জায়গা সেই দাবি থেকে বললাম, দেখেন সিলেটিদের মতো আবার গালাগালি যদি মনে করে যে হুমিন্দি মানে
আজকে পুরো বাংলাদেশ যে সেফুদারে সিনন গালাগালির কারণে, মানে গালিগুলো খুবই ক্লাসিক। তো আমরা যে সময় ছোটো আসলাম, মোবাইল ফোন সবেমাত্র আইসে বাজারও, বা মোবাইলও হয়তো নোকিয়ার 6303 কিতা কিতা মডেল আছিল। মানে বাংলাদেশের সবার আগে সিলেটিরা সবচেয়ে মানে আধুনিক মোবাইল ফোন ব্যবহার করছেন, কারণ লন্ডন আমেরিকা আত্মীয় স্বজন আসলা, কুটুম কেশ ফাটাইছেন। প্রচুর নোকিয়ার মডেল, সনি এরিকসন আসছিল এই সময়, মেমোরি কার্ডও গান টান লোড করা। এই সময় কিছু কল রেকর্ড মানে খুবই আলোচিত আছিল। আমি একটা কল রেকর্ড মনে করাই, ও শোনা মাইনা বুয়াই, মানে এই যে হোমিন্দুর উপরে তো আমরা পিএইচডি করা আছে। মানে যে সময় ছুটো আসলাম, যে মানে এইটা একটা বলি, একজন লোক যিনি কিনা খুব ভালো মানুষ, সরল মানুষ, তাকে মানুষ ফোন করে ডিস্টার্ব করতো এবং তাকে বিভিন্নভাবে করতো। তো উনি বিরক্ত হয়ে ফোন ধরলে, নারীরা ফোন করলে উঠে করতে, ও শোনা মাইনা বুয়াই। মানে এটা মানে আমরা জানি যে হাউ টু রেসপেক্ট আ ওয়েমেন। নারী হইলে যে তার খমিন্দি বাদ দিয়ে বেচারা, কিন্তু আমি একটু ওই ক্লিপগুলো শোনাই, মানে এবং এর যে পরিমাণে খাঁচা খাঁচা আমি এটা নাই রে গো, শোনা মাইনা বুয়াই মুসলমান গই আল্লাহ নবুয়ার তোমারে থেকে নম্বর গুলো আস্তা ইবাজুর গাল হলরে কইয়া বেড়ার যে লন্ডনে নশা গেছে বিয়ে হইব, কোন তাই মুখ দেখাইতে পারে না, স্কুলে যাইতে পারেন না। ও হেটি মারা আপনি কত সুন্দর ফুরি, এটা নায়িকা সাবানা ফেল, আপনি তাড়াতাড়ি আনিয়া দিরা ফোন করতে। নায়িকা সাবানা আমি এটা নামও শুনছি না রে আল্লাহর পাশে। তুমি আরো খানো ফোন করতে হবে, তুমি আমার খিতা হয়তো তুমি আমি চিন্তা করি পাই না। ই আইডা মিলে ইয়ালে 14 জনের ফোন আর 22 জনের ফোন আমার জানে কিন্তু তার তো কোথায়। মানে এই বেচারাকে মানুষ ফোন করে করে ডিস্টার্ব করতো, আর যে পরিমাণে কাঁচা কাঁচা গালি দিত, মানে অশুদ্ধ। তো আমাদের যদি গালি শিখতে হয়, ছোটোবেলায় শিখেছি, কিন্তু এই গালিগুলো দেখবেন সিলেটের এত প্রশংসা করছি কারণ যে মুরব্বীগুলোর সামনে বা জ্যেষ্ঠদের সামনে কখনোই গালাগালি এগুলো তো প্রশ্নই আসে না। আমি আমার অসিলেটি বন্ধুদের দেখেছি, তারা অনেক করে বলেন যে সিলেট যাই গিয়ে পুরি বলা যাবে না। আরে আপনাকে কে বলেছে? জানেন না, এটা একটা সহজ মিম, মানুষ না জেনে এটা বলে। ডাল পুরি বা ফুরি উচ্চারণে অনেক ব্যাপার আছে। বা অনেকেই বলেন যে সিলেটিরা বেয়াদব, একে অন্যকে তুমি বলে, তুমি করে বলে। আরে এটা তো সৌন্দর্য। এই তুমির মধ্যে যে রেসপেক্ট আছে সেটা তো আপনাকে ওইখানে ধারণ করতে হবে। সিলেটি ভাষাকে ধারণ করলে তাহলে বুঝতে পারবেন। যেমন বড়দেরকে কি বলা হয়? তুমি তাইন। এই যে তুমি তাইন মানে বোঝানো হচ্ছে যে দে আর রেসপেক্টফুল টু আস। তুমি তাইন। আবার তোমরা মানে সমবয়স। তোমরা কিতা হরায়, বা তুমি তাইন কিতা হরায়, এর মধ্যে কিন্তু ওই কথার মধ্যে কিন্তু রেসপেক্ট আছে, কে বড় কে ছোট। তুমি হই যাই রায় আর তুই হই যাই রে, এর মধ্যে অনেক পার্থক্য আছে। তো বা এই যে শব্দের মধ্যে বা হই যাই রায় বা হই যাই রায়, এর মধ্যে যে বা আছে আর না, এর মধ্যেই রেসপেক্ট আছে। তো বা বো এই যেগুলো বুঝতে হবে আপনাকে। তুমি ইন জেনারেল সুন্দর, কিন্তু প্রত্যেকটা জায়গায় এত ডিটেলে বড়কে সম্মান করা, বিদ্বানকে সম্মান করা, অপরিচিত মানুষকে সম্মান করা, নারীদেরকে সম্মান করা, এই জিনিসগুলো সিলেটিদের কাছ থেকে শিখে নেবেন। সত্যি শেখার আছে। সেই জায়গায় এত ভালো একটা সমৃদ্ধ নিজস্ব সংস্কৃতি আছে, কালচার আছে, সেই জায়গায় জমার শিবির জায়গায় যদি ধ্বংস করে মানে মোরালিটি শিখাইতে আসে, তাহলে এটা কিন্তু সর্বনাশ, নিঃসন্দেহে সর্বনাশ। পাহাড়িরা অনেক বেশি শান্তিপ্রিয়, সিলেটিরা মানে পাহাড়ের মানুষদের মধ্যে অনেক ক্ষেত্রে মাথা গরম, অনেক কিছু বোঝে না, প্রতিকূলতা আছে, সীমাবদ্ধতা আছে, নেই যে তা না। এখন ধীরে ধীরে সিলেটের অনেক বেশি শিক্ষিত হচ্ছেন। কিন্তু দেখেন, নিরীহ মানুষকে কখনো খেপাইয়া তুলবেন না। নিরীহকে খেপালে যে সে কতটা খেপতে পারে আপনি এটা কল্পনা করতে পারবেন না। আপনার যদি কলিগ থাকে সিলেটি, তার সাথে তাকে বদার ওইভাবে করবেন না, কারণ তার ভাষাগত ব্যারিয়ার আছে। সে আপনার সাথে বাংলায় কথা বললে অনেক ভেবে চিন্তা বলে, বেশি বদার করলে সে আপনার উপর এমন খেপবে যে কারণে আপনি বলবেন আগেই বলছিলাম সিলেটি খারাপ, কিন্তু সিলেটিকে আপনি ধারণ করে দেখেন, আপনার জন্য জীবন দিয়ে দেবে। আমি এখনও বিশ্বাস করি, চূড়ান্ত কোনো মুসলমানের সামনে যদি আমি পড়ি এবং তার সাথে যদি আমি সিলেটি ভাষায় কথা বলি, এই সিলেটি ভাষার জন্য সে যদি আমার জন্য দাঁড়িয়েও দাঁড়িয়ে থাকে, তিনি আমাকে দ্বিতীয়বার ভাববেন কোপ দেওয়ার ক্ষেত্রে। আমি আজকে বেঁচে আছি একজন সিলেটির কারণে।
বলি তাহলে এই ঘটনাটি। যখন আমি ব্লগ বা গণজাগরণ মঞ্চে অংশগ্রহণ করেছিলাম চিটাগংয়ে, আমি সেখানে পড়তাম। তো চিটাগংয়ের আমার কলিগ টলিগ থেকে শুরু করে জামাত শিবিরের থ্রেটে যখন পড়ি, আমি কিন্তু গোপালগঞ্জে যাই নাই, বরিশালে আমার মায়ের বাড়িও যাই নাই, আমি ঢাকায় কখনোই থাকতে পছন্দ করিনি, ক্রাউড আমার পছন্দ না। আমি সিলেট চলে গেছিলাম, কারণ আমি সিলেট বড় হয়েছে, সিলেটের প্রত্যেকটা মাটি, বাঁশ, গাছ, পাখি পর্যন্ত আমি চিনি, তাদের চলাফেরা আমি জানি। কিন্তু সেখানে যাওয়ার পরে আমি যাদের সাথে পড়েছিলাম মাদ্রাসায়, তারা যে আমাকে ফেসবুকে খেয়াল করতো, তখন ফেসবুক এত বেশি অ্যাভেলেবল ছিল না সবার কাছে, কিন্তু ওই যে সিলেটিরা সবার আগে বেটার আধুনিক ফোন পেয়েছে, সবার আগে ইন্টারনেট ব্যবহার করতে জেনেছে, করেছেও ইনফ্যাক্ট, আমি বলবো না ঢাকার চেয়ে বেশি করেছে। তো ফলে ওই যে, এবং আমার বন্ধুবান্ধব সব সিলেটি ছিল, ওই ছোটোবেলা থেকে সিলেটে আমার ফেসবুকে সব সিলেটি বন্ধুরাই ছিল। তো ওরা নোটিস করেছে যে আমি যে আসলে ধর্মে বিশ্বাস করি না। আমি যদিও তখন নবী আল্লাহ নিয়ে এত কথা বলতাম না, কিন্তু কিছু কিছু জায়গায় তো চলে আসতো, তো ওরা নোটিস করেছে। আমার কয়েকজন বন্ধু একদিন আমাকে হত্যা না সেদানি, মানে সেদানির উদ্দেশ্যে এক বারজার আসিল নয়গ্রামা, যে বিস্তারিত না বলি, তারা দাঁড়িয়েছিল, ওরা আমারই কিন্তু ক্লাসমেট। এটা খুব রেয়ার যে সিলেটিরা সাধারণত বন্ধুবান্ধবের সাথে কিছু হলে আগে ডিসকাস করে, কিন্তু ওরা চিন্তা করলো যে আমার সাথে আর ডিসকাস করবে না, এতটা খেপেছে। আমি যে বাসায় ভাড়া থাকতাম, তিনি আমাকে ছোটোবেলা থেকে চিনতেন, তিনি আমাকে, আমি রাতে বাসায় ফিরেছি দেখে হতভম্ব হয়ে, যে নূর তোরে, আমাকে সেখানে নূর ডাকতেন, যে তোরে অতবার কল দিলাম তো কি তো হইছে? আমি বললাম যে আমি তো ফোন সাইলেন্ট আছে, মানে আগের বাটন ফোনগুলোতে ওই স্টারে চাপ পড়লে অনেক সময় সাইলেন্ট হয়ে যেত, আমার পকেটে আমি বরাবরের মতো উদাসীন ছিলাম, মানে ওই যে দুনিয়া কোন দিকে আমি একদিকে। তো যে আমি দেখলাম যে সে খুব খুশি আমি কথা বলছি দেখে, আমার শরীরের দিকে তাকাচ্ছে, এবং যে তুই আইলে খিলা ভাষা। আমি অবাক হয়েছি, মানে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, এইরকম তো ওনাকে কোনো দিন দেখিনি। সে বললো যে তুই এখন আর এই জায়গায় থাকিস না ভাই, তোর আমি বাঁচাইতাম পারতাম না, তুই কি তা ব্লগার নি? আমি তখন বুঝে গেছি যা বোঝার, কারণ উনি আমার ব্যাপারে জানার কথা না। আরও অবাক হলাম যে তুমি যদি যেহেতু জানেন ব্লগার, আমাকে জিজ্ঞেস করেছেন। আর ওই যে বললাম যে সিলেটিরা, এটা একটা খুব কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, যে উনি আমার আপন ভাই না, কিন্তু ওনার কাছে আমি মিথ্যা বলবো না। উনি যে আমাকে জিজ্ঞেস করেছেন কারণটা কি, যে যদি হে 10টা কোনো করিয়ে আয়, আমার আগে বাই, তারে আমি জিজ্ঞাসা করুন তুই কি তা করছস, দুনিয়া যেদিকে যাক আগে, এই যে ভ্রাতৃত্ব, এই যে সম্পর্কের জায়গা, এই জায়গাগুলো সিলেটিদের কাছ থেকে শিখতে হবে। তো উনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি মিথ্যা বলিনি, আমি বলেছি হ্যাঁ। তারপরে উনি বললেন যে আচ্ছা যা, তুই যাও করছস, ঠিক হয়েছে না তোরা আমার নবীরে, কিন্তু নূর তোরে ছোটমান্তনে দেখছি যে তুই এই জায়গায় তার থাকিস না, তোরে মারার লাগে ও জায়গা বইতাছিল। তো আমি হাসপাতালের অন্য রোড দিয়ে ঢুকেছিলাম, কাকতালীয়। এই যে দেখুন, আমি যার বাড়িতে ভাড়া থাকতাম, তিনি একজন মুসলমান, তিনি আঘাত পেয়েছেন আমার কাজে, কিন্তু তিনি কিন্তু আমার জীবন বাঁচিয়েছেন। এর কারণ কিন্তু ওই যে ছোটোবেলা থেকে তিনি আমাকে দেখেছেন, সবার আগে ওনার ধর্মীয় অনুভূতি সবার আগে, যে মানে ওনার মনে হয়েছে নূর তো ভালো ছেলে, কিন্তু মানে ওনার ইয়েতে যে আমি যে বেয়াদবি করিনি কখনো, কিন্তু আমাকে বাঁচানোটা ওনার কাছে জরুরি ছিল, যে আমার সহপাঠী ওরা না বুঝিয়ে হয়তো একটা, ওই যে আমার সেদানি বা আমার ক্ষতি, এটা উনি চান নাই। তো আমি আজকে যে এই যে দেখেন, সাধারণত সিলেটে যারা বসবাস করেছেন, তাদের মধ্যে বেশিরভাগই যারা সিলেটি নন, তাদের অভিজ্ঞতা ভালো না, সিলেটের বাইরে গিয়ে অনেক নিন্দা করেন। আমি চাইলেও নিন্দা করতে পারবো না, কারণ আমি সৌন্দর্যটাকে দেখেছি, এবং একজন মানুষের প্রথম কাজ হওয়া উচিত সত্য স্বীকার করে নেওয়া। ওই যে জায়গাটাতে আমি তো, এই একজন ব্যক্তি আমার যে জীবন বাঁচিয়েছেন, এর বিনিময় হিসেবে কী করবো, আমি সারা জীবন যদি কোনো সিলেটে কি কোথাও পাই, আমি কিন্তু ওটা মাথায় রেখেছি, এবং আমি অবশ্যই চেষ্টা করবো সেটার প্রতিদান দেওয়া, সাহায্য করা। ড্যানফোর্থ হচ্ছে টরন্টোর খুবই রিস্কি একটা জায়গা। ড্যানফোর্থের মসজিদে আমি গেছি, মানে আওয়ামী লীগের পার্টি অফিসে গেছি, সেখানে সিলেটিরা ছিল, তারা আমাকে দেখে আমাকে অনেকে পছন্দ করেননি, হল থেকে বের হয়ে গেছেন, কিন্তু আক্রমণাত্মক কোনো, বা রাস্তায় র্যান্ডম, ড্যানফোর্থের রাস্তায় প্রচুর সিলেটি পাবেন আপনি, 4-5 জনের সাথে আমার দেখা হয়েছে। এবং যখন আমি তো কেউ মুখ খোলার আগেই চেহারা দেখলে আমি সিলেটি বুঝতে পারি। এখন আপনি বলবেন কিভাবে বুঝি, চোখ নাক দেখলে বোঝা যায়। সিলেটিদের চোখ একটু, মানে ছোট বলবো না, তাদের মধ্যে পাহাড়ি একটা ব্যাপার আছে, এটা খুব নিপিন, মানে এটা তারা আদিবাসী, মানে ওই হিসাবে নেটিভ। আমি বুঝতে পারি সিলেটি কেউ, অবয়ব, কথা, দাড়ির প্যাটার্ন,
দেখলে বুঝতে পারি। তো আমি শুরুতে তাদের সাথে গ্রিটিংস বা সম্ভাষণ সিলেটি ভাষায় হয়। আমাকে মানে হয়তো জিজ্ঞেস করতে এসেছিলেন যে তুমি আমার নবীরে, বা এর সাধারণত পশ্চিমের দেশগুলোতে এগুলো জিজ্ঞেস করাও, কারো ধর্ম বিশ্বাস নিয়ে জিজ্ঞেস করা আসলে এক প্রকার অন্যায় আর কি। তো আমারে গোয়া পান কিনে খাইয়েছেন এবং বিশ্বাস করেন এই কথাটা আমি মনে করি যে 10 জন সিলেটির মধ্যে যদি ইনফ্যাক্ট জমাতেরও কেউ থাকে, জমাতেরও বিশ্বাস নেই, মানে আপনি শয়তানরে বিশ্বাস করতে পারবেন যদি শয়তান থাকেও আর কি, জমাতে বিশ্বাস করা যেত না। আমি জমাতে সিলেটি হোক না কেন, আমার আপন ভাই হলে আমি তার বিশ্বাস করি না। আমি দুইবার চিন্তা করি যে 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 দল আমরা মা বোনরে পাকিস্তানি মিলিটারির বিছানা দিতে পারে, দর্শন করতে দিতে পারে, এখন পর্যন্ত তারা স্বীকার করে না আমরা মুক্তিকামী মানুষের হত্যা করতে পারে, হে আমার কোনো দিন বন্ধু নাই। পাকিস্তান যেদিন আমরা যতদিন তারা যদি যুদ্ধ অপরাধ করছে এটার তারা ভুল স্বীকার না করে ততদিন আমার এনিমি, ইম্পসিবল কোনো দিন। মানে তো জামাত বাদে যে সিলেটি আছে সে যদি চরম একজন জঙ্গি মনাও হয়, আমি বিশ্বাস করি যে তার আমার সাথে কনভারসেশনের পরে তিনি হয়তো আমাকে বোঝাবেন, কারণ সিলেটিতে কমিউনিকেশন স্কিল সিলেটি ভাষা অসাধারণ। মানে চিটাগংয়ের মানুষরা যেরকম খুব দ্রুত, আপনি 1 ঘন্টায় যে কথা বলবেন চিটাগংয়ের 2 জন ব্যক্তি কথা বলে 10 মিনিটে ওই কনভারসেশন শেষ, এত ফাস্ট। তো এরকম কিছু কিছু বৈশিষ্ট্য আছে। অনেক ধন্যবাদ, আমি সিলেটিদের কাছে কৃতজ্ঞ, আসলে আমি কৃতজ্ঞতার স্বীকার করি এবং এই কৃতজ্ঞ হওয়া আমি সিলেটিদের কাছ থেকে শিখেছি। অনেক ধন্যবাদ আপনাদের বলবো, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন। কে হিন্দু কে মুসলিম এগুলো যাচাই বাছাই না করে, কে বাউল কে মোল্লা এটা যাচাই বাছাই না করে আপনারা ভ্রাতৃত্ব বজায় রাখবেন, এলাকার সৌন্দর্য বজায় রাখবেন। আমি বলবো না আপনি মোল্লাকে 2টা লাথি মাইরে বের করে দেন, আমি বলবো না বাউল কাউকে কে অপরাধী কে না এটা বিচার আমরা করব না। আমাদের সামাজিক অবকাঠামো যা আছে এটা আমরা সুন্দর রাখবো, তাহলে পরে এই যে আমার মতো আরও 100 বছর পরেও কেউ সিলেটে থাকলে বড় হলে সে প্রশংসা করবে। আর যদি না করেন তাহলে যে নিজস্ব কৃষ্টি কালচার থেকে যদি বের হয়ে যান তাহলে আপনাদের সেই গৌরব, এই যে সৌন্দর্য এটা আর থাকবে না। আমি বলবো যে সিলেটের মধ্যে একজন শিল্পী আছেন আমার খুব প্রিয়, লালবাই, হইলে লাল এখলা 100, বা সিলেটের রিসেন্ট একটা মজা একটা গান গাইছিল যে আইলারে নয়া দামান, আমার এত এত প্রিয়। বিছানা বিছাইয়া দিলাম। আবার যখন দেখি হাসন রাজার গান মানুষ শুদ্ধভাবে গাওয়ার চেষ্টা করে, মানে লোকে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, বলে আমার মনে হয় জুতা খুলে দেই 2টা কন্ট্রোল বারবার। মানে আমি খুবই নরম দরম মানুষ, অ্যাগ্রেসিভ না, কিন্তু অপমান আমার কাছে, মানে তুই সিলেটি গান গাই রে, তোর আগে জান শেখ। গানের প্রথম শর্ত হচ্ছে উচ্চারণ, লিরিক বা গানের লাইনের চেয়ে বড় হচ্ছে উচ্চারণ। যে উচ্চারণ জানে না তার গান গাওয়াই উচিত না। লালনের গানের ক্ষেত্রে দেখুন যেমন বলা যায় যে খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়, কে বলে কেমনে আসে যায়। আরে বেটা তুই কেমনের বাইরে কোনো শব্দ জানাস, এটা তোর সমস্যা। কমনে আর কেমনে আকাশ পাতাল পার্থক্য। কেমনে মানে হচ্ছে কেমনে, আর কমনে মানে হচ্ছে যে উইচ পাথ, কোন রাস্তা দিয়া। খাঁচার ভিতরে অচিন পাখি কমনে আসে যায়, কোন পথ দিয়ে আসে যায়। তো না জানলে যেটা হয়, আমি ওই বলবো যে লাল ভাইয়ের অনেক তিনি র্যাপ সঙ্গীত, কিন্তু বাংলাদেশের মানুষ যখন র্যাপ কি জিনিস জানে না তখন সিলেটিরা র্যাপ শুনে মানে অভ্যস্তই হয়ে গেছে, আশুদ্ধ হয়ে গেছে কেউ শুনতে। মানে যেমন র্যাপ বাংলাদেশে কখন জনপ্রিয় হচ্ছে, স্টোইক ব্লেস, আবার জিগায়, এই ধরনের গান থেকেই তো র্যাপ সবার মাঝে পরিচিত। আমি লাল বাইরে মানে লাল মিয়ারে চিনিয়ে আমার বয়স, আমি খুব ছোটো আসলাম। আর ওই যে বললাম যে সময় মানে বাংলাদেশের অন্যান্য জায়গা এলিট শ্রেণী ছাড়া ক্যাসেট প্লেয়ার বা ভিসিআর ভিসিবি কিতা নামও শুনছে না, বা টেলিভিশন বাড়া করিয়া দেখতে হয়েছে। এই সময় মানে সিলেটের সব গড়ে গড়ে টেলিভিশন, এটা মানে তাদের ফরেনে থাকা রিলেটিভস, বিশেষ করে ওয়েস্টে থাকা কুটুমকেশ তার সাহায্যে এটা হয়েছে, পসিবল হয়েছে। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। যারা সিলেটি নন তারা, আমি জানি না আমার অনেক ভাষা হয়তো বোঝেন নাই, বুঝে নেওয়ার চেষ্টা করেন, সিলেটি ভাষা খুব সুন্দর। অনেক অনেক শুভেচ্ছা। আমি খুবই টায়ার্ড, যেটা বলছিলাম গত রাতে অনেক কাজের কারণে ঘুমোতে দেরি হয়েছে, উঠে ক্লাস, এখন ঘুমানোর টাইম পাবো না, আবার কাজে চলে যাওয়া, এই হচ্ছে জীবন। কাল দেখা হবে। ইরান পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, আমাদের এই যে পেট্রোল সংকট দেখা যাচ্ছে। এইখানে একটা কথা বলি, আপনি দেখবেন যে সারা বাংলাদেশে পেট্রোল না থাকলে
সিলেটিরা ঠিকই বাইক চালাচ্ছে, কারণ ওই তাদের কোনো গাড়ির ভেতরে পেট্রোল থাকলে পাশের বাড়ির কারোর হয়তো বাইকে তেল নাই, হ্যাঁ হয়তো ডাকবো বাই আক্কা বা সসা আক্কা, আমি 1 লিটার তেল দিই আর আপনারে। মানে এই যে একে অন্যকে সাহায্য, পাশের বাড়ির লোক খেয়ে আছে কিনা, রোজা রমজানও তার গরম বাত আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, কাপড় যদি একটু নোংরা কাপড় কাউকে পরতে দেখে তাহলে সে কিছু না বলে গোপনে সে কাপড় দিয়ে যায়। এগুলো অসাধারণ সব। আমি আপনারা তো অনেক খলিফার কথা শুনেছেন, যে সিলেটিরা এক একজনই আসলে খলিফার মতো কাজ করে আর কি, যে মানে ওই যে দান করা, হ্যাঁ গোপনে দান করা। আমি প্রশংসা করতে গেলে লাইভ 2 ঘন্টার হয়ে যাবে, আম সরি, আমি আর এদিকে না যাই। আহ, আহ, আমি আসলেই সিলেটিদের জন্য গর্বিত, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই ওয়াজ দেয়ার ফর লং 22 ইয়ার্স। এটা কম না। অনেক অনেক ভালোবাসা। বিদায়।